কত সুন্দর লাগছে দেখো এই জায়গাটা। তো কোথায় যাচ্ছি বলো তো? বুঝতে পারছো কোথায় যাচ্ছি? পুজো দিতে তো যাচ্ছি, বুঝতেই পেরে গেছো। আর যাচ্ছি সেই মায়ের মন্দিরে। তোমাদের সাথে তো এই মায়ের মন্দিরের অনেক ভিডিও শেয়ার করেছি। হ্যাঁ, এখন চলে এসেছি বড় মায়ের মন্দিরে পুজো দিতে। আজ ছিল কৌশিকী অমাবস্যা, আর মায়ের মন্দিরে এসে পুজো না দিলে হয়? তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার পরিবারে স্বাগত। তো নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজ ছিল কৌশিকী অমাবস্যা, তো চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে। কৌশিকী অমাবস্যার হলো অশুভ শক্তি বিনাশের তিথি। ব্রহ্মার বর প্রাপ্তির পর অসুর শম্ভু নিঃশম্ভের অত্যাচারের মাত্রা বেড়ে যায়। শম্ভু নিঃশম্ভের অত্যাচারে তিলক অশান্ত হয়ে পড়ে। অত্যাচারে অতিষ্ঠ এবং ভীত হয়ে দেবতারা অশুভ শক্তি এবং ত্রিলোকে শান্তি স্থাপনের উদ্দেশ্যে দেবী পার্বতীর শরণাপন্ন হন। এই অমাবস্যা হিন্দু ধর্মে খুব বিশেষ। এই দিন তারাপীঠে মায়ের বিশেষভাবে পুজো করা হয়। এই অমাবস্যার রাত্রিতে স্বর্গ ও মর্ত্যের দ্বার মুহূর্তের জন্য খুলে যায়। এই অমাবস্যাকে তারারাত্রিও বলা হয়। কৌশিকী অমাবস্যা সম্পর্কে আমি যতটা জানি ততটা তোমাদের মাঝে শেয়ার করলাম। তোমরা যদি আরও কিছু জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিও। আমি যতটা জানি ততটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। কারণ আজকে কৌশিকী অমাবস্যা, তাই সেই মায়ের সম্পর্কে বা কেন সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। আমাদের এই মা, বড় মা আর কি, সব মাই তো এক, মানে মায়ের আলাদা আলাদা রূপ, এটাই জানি। তো এই মাকে নিয়ে অনেক কিছু তোমাদের মাঝে আগে গল্প করেছি, শেয়ার করেছি। তাই আজকে কৌশিকী অমাবস্যা, তাই সেই সম্পর্কে তোমাদের মাঝে শেয়ার করলাম। যতটা জানি ততটাই বললাম। তোমরা যদি আরও কিছু জানো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা কেমন লাগলো বলে যেও। আর কমেন্টে সবাই জয় মা কালী বা বড় মায়ের জয় বলে কমেন্ট করে যেও। পাশে থেকেও নতুন বন্ধুরা ফলো করে দিও। আর পুরনো বন্ধুরা তো অবশ্যই পাশে আছে। তো অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে নতুন ভিডিওতে।